তিনি নং শ্ৰীৰামপুৰ সমষ্টিৰ কাঠৰ দলঙে উদঙাইছে বিটিআৰৰ উন্নয়নৰ সুফলা স্বৰূপ। আগন্তুক বিটিআৰৰ পৰিষদীয় নিৰ্বাচনত ভোট বৰ্জন কৰাৰ হুংকাৰ স্থানীয় ৰাইজৰ। ভাৰত স্বাধীন হোৱাৰ পিছৰে পৰা আজিলৈকে উন্নয়নৰ মুখ নেদেখা ২ নং ভোমোৰাবিল গাঁৱৰ ৰাইজে ক্ষুব্ধ প্ৰকাশ কৰিছে। ২ নং ভোমোৰাবিলৰ পৰা হাৰাপুতা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী পথটোৰ দলং এখনৰ বাবে দীৰ্ঘদিনৰ পৰা ৰাইজে যাতায়াতৰ সমস্যাত ভুগিব লগা হৈছে। তৎকালীন সেৱাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে গাঁওবাসী। কোনো কাণসাৰ নাই বিভাগীয় কৰ্তৃপক্ষৰ। ইপিনে ছুইজাৰলেণ্ড বনোৱাৰ সপোন দেখা প্ৰমোদ বড়ো চৰকাৰৰ কোনো গুৰুত্ব নোহোৱা পৰিলক্ষিত হৈছে। ৰাইজৰ লগতে কণ কণ ছাত্ৰ ছাত্ৰী সকলোৱে নিতৌ বিপদসংকুল অৱস্থাত দলঙৰ ওপৰেদি যাতায়াত কৰিবলগীয়া হৈছে। বিটিআৰ চৰকাৰৰ কাৰ্যকাল প্ৰায় শেষ, কিন্তু উন্নয়নৰ ক্ষেত্ৰত বিফল হয় বুলি ক্ষোভ প্ৰকাশ কৰিছে স্থানীয় ৰাইজে। বহুত বেয়া হৈ আছে। যোৱা প্ৰায় 30 বছৰ হ'ল ব্ৰিজখন কেঁচা হৈ আছে, কাঠৰ দলং হৈ আছে, কিন্তু বৰ্তমান বহুত বেয়া অৱস্থাত আছে। ভাৰত স্বাধীন হোৱাৰ আগৰ পৰা ইয়াত বসতি আছিলে, তাৰ বহুত আগৰ পৰা আছিল। ইয়াৰ মানুহ 51 আগৰ পৰা ইয়াতে বসতি অৱস্থা। কিন্তু ইয়াতে এতিয়ালৈকে যে অসম গভৰ্ণমেণ্ট ভাৰত চৰকাৰে যিখন কৰি আছে, আপোনাৰ ৰাস্তা পকীকৰণ কৰি আছে, দলং পকীকৰণ কৰিছে, ইয়াতে একো হোৱা নাই এতিয়ালৈকে। ইয়াতে কেঁচা ব্ৰিজ আছে। ভোমোৰাবিল বজাৰ চাৰাউণ্ডিং ভোমোৰাবিল বৃহত্তৰ ভোমোৰাবিল অঞ্চলত 4খন দলং আছে। 4খনৰ ভিতৰত 4খন এতিয়ালৈকে কেঁচা অৱস্থা আছে। কেঁচা অৱস্থা মানে সংকটজনক অৱস্থাত আছে ধৰিব গ'লে। আপোনালোকে সোনকালে ব্ৰিজ কেইখন পকীকৰণ কৰি দিয়ক। ধরেন ভারত স্বাধীনের পরে ধরেন আপনার তা তো 70 বছর হয়েছে। 70 বছর কয় যে ব্রিজ বানাই দিব, ভোট দেব আমাদেরকে। এই তো হ্যাঁ, এই যেমন বড় বড় যারা যে যেমন আমাদের সদল সিং আছে, যেমন আমাদের এই যে প্রমোদ বড়ো আছে, যেমন আমাদের হাগ্রামার সরকার আসাল কইছে ব্রিজ বানাই দিব, এরকম কইছে, মেলা কিছু কইছে, দেয় না তো। ভোট নিয়ে যায়, দেয় না আমাদেরকে। এই যে এবার ভোট হইতেছে, আবার আসবো এখন। এবার ব্রিজ আগে বানান, খুঁড়ি গাড়েন, তারপরে আমরা ভোট দিব, সোজা কথা। তো আমার গ্রামত যেটো অসুবিধা হৈ আছে এইটো কোৱাই নাযায়, এইটো যোৱাই নাযায়। এইটো মানে হেৰি হৈ আছে, বিয়া হৈছে, গাড়ী ঠাড়ী যাব নোৱাৰে। এইটো ভোমোৰাবিল 1 নম্বৰ। ইমান বেয়া হৈছে, আমাৰ স্কুলত যাবলৈ মানে ল'ৰা ছোৱালী আছে, এইবিলাক বহুত অসুবিধা হৈ আছে। এইবিলাক MCLA এতিয়া সজল সিং কুমাৰ ডাঙৰীয়া। চৰকাৰত মানে এইটো আহ্বান কৰে, আমাৰ এই ব্ৰিজটো যাতে ইমান জলদি মানে সকলো টাইম মানে সোনকালে মানে যদি বনাই দিয়ে, এইটো আমাৰ অসুবিধা হৈ আছে বহুত। তো আমার গাঁও নহয়, আমি বেলেগের গাঁও আছে, হইলে অলপ ভাল হয়। সরকারটো দলংটো বনাই দিলে অলপ পাবলিকের কারণে অলপ ভাল হবো। ভোট বয়কট কৰিম, কথা একটাই, ভোট বয়কট কৰিম। ব্রিজ হব লাগে। MCLA তো সজল সিং, ইয়মৰ সজল সিং কৈছে হ'ব, চেংচন কৰিব বুলি কৈছে, এইটো হ'ব, ব্রিজ হ'ব। 5 বছৰ প্ৰায় শেষ হ'ল। কি আহ্বান কৰিব? কি আর কম, পাবলিক একো নকলে কি হবে, একা করলে কি হব। আপুনি চৰকাৰক কি কব? সরকার কি কম, ব্রিজটো লাগে। ব্রিজ এই ব্রিজ তেলিপাৰা যে ব্রিজটো আছে, যে তেলিপাৰা ব্রিজৰ পৰা ইয়াত পাবলিক বেছি আপ ডাউন কৰে। স্টুডেন্ট তো প্রচুর যায়, এইফালে দাৱাগুৰি, নিউ টাউন, এইফালৰ পৰা আহে, বহুত স্টুডেন্ট যায়। মই জনাৰ মতে ভাৰত স্বাধীন হোৱাৰ পিছৰে পৰা ইয়াত জনবসতি হৈ আছে, কিন্তু দলংখন নহল। এয়া আপোনালোকৰ দুখ নালাগে? দুখ লাগে, বহুত দুখ লাগে। 108 এখানে ফোন করলে আসতে পারে না। যদি তোমার মারুতি দিয়া যদি কেউ কোনো বিপদে পড়ে ফোন করে, আসতে পারে না। বেমার হইলে, কেউ বেমার হইলে টোটো কব লাগে, টোটো আনি ডাইকা টোটো দিয়া তাও ব্রিজ পার করে তারপর উঠানো লাগে। আর নলে এদিক দিয়ে তোমার তেলিপাড়াতে ঘুরে যাওয়া লাগে। তারপর ওদিকেও রাস্তা খুব খারাপ, ফায়ার ব্রিগেড আসে না, কোন দিক দিয়ে আসবে। বহুত সরকারের কাছে অনুরোধ, ব্রিজটা জানি খুব হয়, খুব দরকার আমাদের ব্রিজটা। বর্ষা দিনে এখন যেরকম পার হইতেছি, বর্ষাকালের দিনে তো যাইতেই পারবো না, এদিক দিয়ে তো যাইতেই পারবো না। তেলিপাড়া ছাড়া উপায়ই নাই, আর তেলিপাড়ার রাস্তা তো খুব খারাপ। গোসাইগাঁৱৰ পৰা সফিউৰ ৰহমানৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।